হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের জানাবো ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এর সাউথ ইস্টার্ন জোনের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে। সাউথ ইস্টার্ন জোনের কাট অফ কি এবারে 58+ হতে পারে? তো তোমাদের এই জোনের কাট অফ ঠিক কত হতে পারে তা আমি এইবারে টোটাল ভ্যাকেন্সি 2015-16 এর কাট অফ এই সমস্ত তথ্য অ্যানালাইসিস করে তোমাদের এক্সপেক্টেড কাট অফ কিন্তু জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমরা প্রথমে দেখো সাউথ ইস্টার্ন রিজিয়ন বা সাউথ ইস্টার্ন জোনের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এবারে কত ছিল সেটা আগে দেখে নাও। দেখো এইবারে টোটাল ভ্যাকেন্সি ছিল 443টি, যা কিন্তু অন্য 4টি জোনের থেকে সব থেকে কম ভ্যাকেন্সি। অর্থাৎ আদার্স যে 4টি জোন রয়েছে তার থেকে কিন্তু এই জোনেই সব থেকে কম ভ্যাকেন্সি রয়েছে। এবং এই জোনের মধ্যে কোন জেলাগুলো পড়ছে দেখো, নদিয়া, উত্তর 24 পরগনা, ঠিক আছে। তাহলে এই জেলাগুলো কিন্তু তোমাদের এই জোনের মধ্যে পড়ছে। এবং তোমরা দেখে নিতে পারো এই দুই জেলায় 2015-16তে কাস্ট ওয়াইজ কাট অফ কত গেছিল। তো দেখো নদিয়ায় ইউআর এর কাট অফ গেছিল 53, ওবিসির কাট অফ গেছিল 52 এবং এসসির কাট অফ গেছিল 52, এসটির কাট অফ গেছিল 51 এবং পিএইচ এর কাট অফ গেছিল 50। এবং উত্তর 24 পরগনায় দেখো ইউআর এর কাট অফ গেছিল 52, ওবিসির কাট অফ গেছিল 50, এসসির কাট অফ গেছিল 49, এসটির কাট অফ গেছিল 47 এবং পিএইচ এর কাট অফ গেছিল 48। তো তোমরা দেখতেই পাচ্ছ 2015-16তে এই জোনের জেলাগুলিতে কাট অফ অনেকটাই গেছিল। হাইয়েস্ট কাট অফ জেলাগুলির মধ্যে এই জেলাগুলিও কিন্তু পড়ছে, ঠিক আছে। এবারও কিন্তু এই জেলাগুলিতে কাট অফ অনেকটাই যাবে। তবে এবারে তোমাদের জেলা ভিত্তিক কাট অফ হবে না জোন ওয়াইজ কাট অফ হবে সেটা বলতে পারছি না, ঠিক আছে। তবে এখন আমি তোমাদের এই সাউথ ইস্টার্ন জোনের কাস্ট ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা তোমাদের জানাবো। তো তোমরা দেখো সাউথ ইস্টার্ন জোনের এক্সপেক্টেড কাট অফ। দেখো ইউআর এর কাট অফ এবারে কিন্তু 55 থেকে 57-র মধ্যে থাকতে পারে। ওবিসির কাট অফ এবারে কিন্তু 53 থেকে 55-র মধ্যে থাকতে পারে। এসসির কাট অফ এবারে 53 থেকে 55-র মধ্যে থাকতে পারে। এসটির কাট অফ এবারে 50 থেকে 51-র মধ্যে থাকতে পারে। ইডব্লিউএস এর কাট অফ এবারে 50 থেকে 52-র মধ্যে থাকতে পারে। এই ইডব্লিউএসটা কিন্তু 2015-16তে ছিল না, ঠিক আছে। পিএইচ এর কাট অফ এবারে 48 থেকে 50-এর মধ্যে থাকতে পারে। তো আমি তোমাদের এই যে কাট অফটা বললাম এটা কিন্তু তোমাদের 60-এর মধ্যে, অর্থাৎ তোমরা যে 60 নাম্বারের পরীক্ষা দিয়েছিলে সেই 60 নাম্বারের মধ্যে কিন্তু এই কাট অফটা যেতে পারে সাউথ ইস্টার্ন রিজিয়নে, ঠিক আছে। এবং তোমাদের এই যে কাট অফটা বলেছি এর থেকে কিন্তু 1-2 নাম্বার কমও কিন্তু তোমাদের কাট অফ হতে পারে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপ হয়েছে কয়েক লক্ষ এবং তার তুলনায় যে ভ্যাকেন্সি রয়েছে সেই হিসাবে কিন্তু তোমাদের কাট অফ এরকম হাই এবারে যেতে পারে। এবং তোমাদের মনে আরেকটা যে প্রশ্ন রয়েছে যে কাট অফটা কি 65-র মধ্যে হতে পারে। তো তোমাদের কাট অফ যদি 65-র মধ্যে হয় তাহলে কিন্তু এই প্রতিটি কাস্টের সঙ্গে আরো 2 নাম্বার করে অ্যাড হবে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাদের যে এক্সপেক্টেড কাট অফটা 60 নাম্বারের মধ্যে বললাম তার সঙ্গে কিন্তু আরো 2 নাম্বার করে অ্যাড হবে। আরো 2 নম্বর অ্যাড হয়েছে কাট অফটা হবে সেই কাট অফটা কিন্তু 65 নাম্বারের মধ্যে হবে যদি তোমাদের 65 নাম্বারের মধ্যে কাট অফটা দেওয়া হয়। তো তোমাদের 60 নাম্বারের মধ্যে কাট অফ হলে এই কাট অফটা কিন্তু যেতে পারে, ঠিক আছে। এবং 65 নাম্বারের মধ্যে যদি কাট অফ হয় তাহলে কিন্তু এই +2 অ্যাড হয়ে যে কাট অফটা আসছে সেটা কিন্তু হবে তোমাদের কাট অফ। আর তোমাদের 65 নাম্বারের মধ্যে কাট অফটা হলে বেশি কেন হচ্ছে, কারণ দেখো এই যে 5 নাম্বারটা তোমাদের বেশি দেয়া হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু সবাই পাবে না। অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে একমাত্র তারাই এই 5 নাম্বারটা পাবে, ঠিক আছে। অর্থাৎ এই 65 নাম্বারের মধ্যে কাট অফ হলে যারা ফ্রেশার্স রয়েছে তাদের কিন্তু 60 নাম্বারের মধ্যেই কাট অফ হবে এবং যারা এক্সপিরিয়েন্স প্রাপ্ত তাদের কিন্তু 65 নাম্বারের মধ্যে কাট অফ হবে। সেই ক্ষেত্রে তোমাদের কাট অফটা কিন্তু তখন আরো একটু বেড়ে যাবে, ঠিক আছে। কাট অফটা কিন্তু তখন বেড়ে যাবে। আর তোমাদের ভ্যাকেন্সি বাড়া নিয়ে অনেকে অনেক কিছুই কথা বলছে কিন্তু কোনো অফিসিয়াল ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। আমি যখনই অফিসিয়াল কোনো ইনফরমেশন পাবো তখনই কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো।
এর জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তোমাদের ভ্যাকেন্সি যদি বাড়ে তাহলে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু কম হবে, ঠিক আছে? তাহলে তোমাদের কাট অফ আমি যেটা বললাম তার থেকে কিন্তু কম হবে এবং আদার্স যে জোনগুলি রয়েছে সেই সমস্ত জোনের তথ্য বিশ্লেষণ করে তোমাদের কাট অফ কত হতে পারে তা জানাবো পরের ভিডিওগুলিতে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।